আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আজকের ভিডিওটা আমি শুরু করলাম বৃষ্টি দিয়ে। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করেছিলাম, সেটা আপনাদের সাথেও একটু ভিডিও করে শেয়ার করলাম। দেখেন, পাশাপাশি আমার একটু পিকচার থাকবে। আজকে আমি সারাদিন কি কি করেছি তা থাকবে। গ্রামের কিছু দৃশ্য থাকবে, গ্রামের বাড়িতে নুডলস খাওয়ার কিছু পিকচার থাকবে। সবাই আমার ভিডিওটা না টেনে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু তবুও আমি আপনাদের মাঝে ভিডিও দিয়েই যাব। আর আমার কণ্ঠ আপনাদের ভালো না লাগলেও আমি আপনাদেরকে এইভাবেই কথা বলবো, কারণ নিজেকে বদলানো, চেঞ্জ করা সম্ভব না, কণ্ঠ চেঞ্জ করা সম্ভব না। আমার একটা রাজকন্যা আছে। আমার রাজকন্যাটা ছোটোবেলা থেকে আমি যেমন মন থেকে একা ছিলাম, ঠিক ওই রকম তার জীবনটাও মন থেকে, মানে জীবনটা থেকেও একা। সে ছোটোবেলা থেকেই একদিন বয়স থেকে সে একা। 6 বছর বয়স পর্যন্ত পাশে কেউ না কেউ ছিল, কিন্তু 3 বছর বয়স থেকে সে গোসল করে, তার তার খাওয়া দাওয়া গোসল সে একা একাই করে, শুধু পাশে লোক থেকে দেখতো। অনেক জীবনে সে আমার থেকেও বেশি কষ্ট পাইয়া বড় হয়েছে। এখন আলহামদুলিল্লাহ সে অনার্সের স্টুডেন্ট। যাই হোক, তারপরও সে একা থাকে, সব সময় তার মনটা একাই থাকে। সে একা একাই সব কিছু করছে এই পর্যন্ত। তার এই পথ চলার পিছনে কারো অবদান নাই, শুধুমাত্র তাকে তার নানু যে সঙ্গটা দিছে, সেই ছোটোবেলার সঙ্গটাই তার। নানুর অবদান, নানার অবদান, আর পাশাপাশি আমার আত্মীয় স্বজন ভাই বোনের কিছু অবদান। যাই হোক, এগুলো আসলে বলার মতো কিছুই না। তবে আমার মেয়েটা যে একা বড় হয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু। এই কষ্টটা সারা জীবন আমাকে কুরে কুরে খায়, কারণ আমি চাকরি করছি, চাকরি করি। এই চাকরির জন্য আমার বাচ্চার আদর, স্নেহ, মমতা, মায়া কিছুই আমি দেখতে পাই নাই। আমি সে ক্লান্ত হয়ে শুয়ে থাকতাম। এরকম এরকম ছিল আমার মেয়ের লাইফ, আমার মেয়ের লাইফ এবং আমার লাইফ। এভাবে আমার মেয়ে বেড়ে ওঠে, এভাবেই আমার রাজকন্যা এত বড় হয়। কোনো একদিন আপনাদের মাঝে যদি সম্ভব হয়, আমার রাজকন্যাকে প্রেজেন্ট করব কোনো একদিন। এই দেখেন, শাপলা রান্না করেছিলাম। শাপলা রেসিপি এগুলো সবাই পারে, বাংলাদেশের কম বেশি মেয়েরা সবাই রান্না বাড়া করতে পারে। এগুলো দেখানোর আসলে কিছুই নাই। আমি আমার লাইফের কিছু কথা, আমার লাইফের কিছু অংশ, কখন কি করি, অল্প অল্প কিছু, সব তো তুলে ধরা সম্ভব না। ভিডিও দেওয়ার নিয়ম আছে, সে নিয়ম আমি মানি না। আমি কোনো কিছুর নিয়ম মানি না, লাইফেও আর এই ভিডিওতেও। জানি না আমার জীবনে কি হবে, কারণ আমি যেহেতু কোনো কিছুর নিয়ম মানে চলি না। আমি আমার মতন করে চলি, আমার মনে যা বলে সেভাবে চলি। আমি কারোর সাথে ওইরকমভাবে নিয়ম মেনে মিশি না, বা নিয়ম মেনে কথাও বলি না। আপনারা যারা আমার ভিডিও দেখেন, তারা হয়তো আমার ভিডিওর কথাবার্তা শুনলে, ভালোভাবে করলে বুঝতে পারবেন যে আমি আসলে কেমন। যাই হোক, আপনাদের মাঝে এই ভিডিওটি আজকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি না টেনে দেখবেন, বেশি বেশি ওয়াচ টাইম করে দেবেন, যাতে আপনাদের এই গরিব চ্যানেলের বোনটি একটু সামনে এগিয়ে যেতে পারে। সামনে এগিয়ে গেলে হয়তো বা আপনারা যদি আশা করেন যে সে লাইফে একটু ভালো থাকুক, তাহলে একটু বেশি বেশি ওয়াচ টাইম দেবেন, একটু লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সামনে এগিয়ে যাওয়ার জন্য একটু সুযোগ করে দেবেন। অনেক সুযোগ করে দিয়েছেন, আর একটু সুযোগ করে দিলে হয়তো বা আমি এই বছরের ভিতরে কিছু একটা করতে পারবো। যেরকম আমি অনেকের ভিডিও 3-4 বার দেখি, যাদের দেখি অনেক ভিউ কম, তাদের ভিডিও আমি 2-3বারও দেখি। যাই হোক, এরা হয়তো বুঝতে পারে অথবা পারে না, কিন্তু উপরের আল্লাহ কিন্তু দেখে আমি কি করি, কোথায় যাই, কেমন চলি, কার প্রতি আমার কেমন মায়া, কার প্রতি কেমন ভালোবাসা, আমার ভালোবাসা কি উদর নাকি, এগুলো সব কিন্তু উপরের আল্লাহর খাতায় জমা হয়। ইউটিউব প্ল্যাটফর্মে যেরকম আপনাদের মাঝে জমা হয় ভিউ, এরকম জমা হচ্ছে আল্লাহর খাতায়। তবে আমি মনে করব আপনারা সবাই এত বড় প্ল্যাটফর্মে রাজনীতি না করে আমাকে একটু ওয়াচ টাইম দিয়ে যায়। এই দেখেন, বিকেলের সূর্যটা ডুববে তখনের কিছু
অংশ, কিছুক্ষণ পরেই সূর্যটা একেবারে অস্ত যাবে। এই দেখেন গ্রামের কিছু ভিউ। আমার এই মোবাইলে অনেকগুলো এরকম ভিডিও আছে, একটু একটু করে শেয়ার করব। এই যে নুডলস খেয়েছিলাম সেই ভিডিওগুলো দিলাম আপনাদের মাঝে। আমার ভিডিওর কোয়ালিটি সব সময় খারাপ আমি জানি, কারণ অনেক কিছু আছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, বলতেও পারছি না কেন আমার ভিডিওর কোয়ালিটি খারাপ, কেন আমি এরকম জিদ করে ভিডিও দিয়ে ছাড়তেছি। যাই হোক, আমি আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে যেন ভালো থাকতে পারি এই দোয়া করবেন, যেন এই ইউটিউব প্ল্যাটফর্মে অনেক দিন বেঁচে থাকতে পারি, অনেক দিন যেন আপনাদের মাঝে ফিরে ফিরে আসতে পারি। আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।